नरेंद्र सिंह महाराज महाराज कर्मचारी वृंद मातृवृंद सभा কিসের জগতে আছি আমরা? মায়ার মায়ার জগৎ। এখন ভাগবতে আছি যখন হিরণ্যাক্ষকে বধ করলেন। হিরণ্যাক্ষকে কোন দেবতা বধ করেছিল? হ্যাঁ, ভাইকে কে মেরেছিল? বরাহদেব মেরেছিল। তারপরে হিরণ্যকশিপুরের বাড়ির লোক সব কান্নাকাটি করছে। কেন? মারা গেছে। তখন হিরণ্যকশিপু এসে ওদের, সবাই চুপ করো, আমার কথা শোনো, কাঁদতে হবে না। সবাই চুপ করে বলছে, আমি যা বলছি শোনো। আমাদের দেশে পূর্বে একজন রাজা ছিল, তার নাম হলো সুদক্ষিণ রাজা। খুব শান্তিতে বেশ রাজত্ব করছিলেন। এখন রাজা রাজায় যা হয়, মারামারি লেগেছে আর একটা রাজার সঙ্গে। তখন কি হলো, ওই সুদক্ষিণ রাজাটা যুদ্ধস্থলে মারা গেছে। এবারে ওর ওই শরীরটা নিয়ে এসে মধ্যিখানে রেখে তার স্ত্রী, ছেলে পুলে, নাতি নাতনি, সৈন্যরা, প্রজারা চারদিকে ঘিরে কেন রাজাদের খুব কাঁদছে। সবাই খুব কাঁদছে। এখন যমরাজ দেখলো মহা মুশকিল, ঘিরে সব কাঁদছে, এতে থামাতে হবে। যমরাজ একটা 7-8 বছরের ছেলের ধারণ করে ওখানে আসে। কেউ তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? বলছে আমাদের, কেউ বলছে রাজা মারা গেছে, কেউ বলছে স্বামী, কেউ বলছে বাবা, কেউ বলছে মরে গেছে। আরে এই তো তোমার রাজা এখানে শুয়ে আছে। মরে গেছে? কি বলছে? বলে হ্যাঁ হ্যাঁ মরে গেছে, তুমি এখন নাই। এই তো শরীরটা আছে, তোমরা দেখতে পাচ্ছ না? বলে দেখতে তো পাচ্ছি, উনি নাই, উনি চলে গেছে। বলে কে চলে গেছে সেটা কি দেখেছো তুমি? হ্যাঁ, যেটার জন্য তোমরা এতদিন যার সঙ্গে কথা বলতে, যাকে আলিঙ্গন করতে, যাকে খাওয়াতে পড়াতে, সে তো এখানে পড়ে আছে। যে চলে গেছে বলছে তাকে দেখেছো? কেমন দেখতে, লাল নীল হলুদ, হ্যাঁ কেমন দেখতে সেটা? যে চলে গেছে দেখেছ? যাকে দেখো তাকে, যাকে দেখো নাই তার জন্য কাঁদছো কেন? তার সঙ্গে তোমার পরিচয় আছে? বলে না। তাহলে পরিচয় শরীরটার সঙ্গে হয়েছিল, শরীরটা এখানে পড়ে আছে, আর বলে চলে গেছে। কে চলে গেছে তার জন্য জবসা উত্তর দিতে পারছি। তা এই যে আমাদের কান্নাকাটিটা হয়, এটা ভুল। কার জন্য কাঁদো?
যার জন্য কাঁদবে সে কি ফিরে তাকাবে? সে আর তাকাবে? সেও জানতে পারবে না আমার জন্য কেউ কাঁদছে। তার তো আবার কোথাও অন্য জায়গায় জন্ম হয়ে যাবে। হ্যাঁ, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা, আর মরিলে জন্ম। এই জন্য আমাদের পূর্বশ্রমকে মরে গেছে আমরা বলি না। হ্যাঁ, আমার গুরুদেব মরে গেছে কেউ বলে না। বলে কি বলে? নিত্যলীলা পুরুষ। নিত্যলীলা মানে যেখানে সবসময় রাধা গোবিন্দের লীলা চলছে, তিনি ওখানে গিয়েছেন। হ্যাঁ, ওখানে গেলে জন্ম হয় না। জন্মের মধ্যে হবে তো, ওখানে জন্ম টন্ম না, ওখানে শুধু প্রেম, প্রীতি, ভালোবাসা। এখানে শরীরের জন্য প্রেম প্রীতি আমাদের ভালো করে হয় না। কেন না? এর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ এই শরীরের মধ্যে আছে, ওই আত্মার মধ্যে নাই এগুলো। এই জন্যে আমরা সব কামের জন্যে, ক্রোধের জন্যে, দুঃখের মেন সেন্টারটা কোথায়? গীতায় বলছে যদি কেউ বিষয় ধ্যান করে, ধ্যান মানে চিন্তা, ধ্যায়ত বিষয়ং পুংসাং সংজায়তে সংজ্ঞা সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধা বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, বিভ্রষ্টা বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ বিনশ্য। যখন আমার এই জগতের কোনো বিষয় পাওয়ার ইচ্ছা হোক, সে টাকা পয়সা হোক, আর ঘর বাড়ি হোক, আর স্ত্রী লোক আর ইচ্ছা হবে, মনটা এখন সেই দিকে চলে গেল। খেতে খেতে সেই দিকে চিন্তা, শুতে শুতে সেই দিকে চিন্তা, চলতে চলতে সেই দিকে চিন্তা, ওই চিন্তা। এইবারে আর একজনের যদি ওই জিনিসটা চিন্তা হলো, আমি যখন জেনে নেব ও বেঁধেছে এইটার জন্যে, তাহলে ও যদি এটা নিয়ে নেয় তাহলে আমি এই বাড়িটা পাবো না, ও টাকা বেশি নিলে ওকে মারার। ক্রোধ এসে গেল, বিষয়টা ধ্যান করলো, বিষয়টা পাওয়ার জন্য যে বাদী হবে তার অর্থ হতে ক্রোধ ভবতি সম্মোহ, তখন বুদ্ধিটা নষ্ট হয়ে গেল। যা হবে তা হবে, এটা আমার চাই। বুদ্ধি নাশ হয়ে গেল, স্মৃতি ভ্রষ্ট হয়ে সব গেল। তাহলে মেন সেন্টারটা ধ্যান দিয়ে লাগিয়েছে, বিষয় ধ্যান। যদি আমি এই জায়গায় কৃষ্ণ ধ্যান করি তাহলে কি হবে? ধ্যান মনে হয়, ওই মনটা দিয়ে বিষয় ধ্যান না করে যদি কৃষ্ণ ধ্যান করি, তাহলে কৃষ্ণের পুরা বডিটা হলো আনন্দ। যখন স্মৃতিপথে কৃষ্ণ এসে যাবে,
তখন তার কি হয়? রোমাঞ্চ হয়। কম্প হয়, চোখে জল আসে, আনন্দে বিভোর হয়ে যায়, খাওয়াটা সব ভুলে যায়। বলে আমার দেখি আমি আছি, সব কৃষ্ণ লীলাতে, কৃষ্ণের রূপেতে, কৃষ্ণের গুণেতে একদম। তাই শাস্ত্র বলছে মন এব মনুষ্যানাং কারণং বন্ধ। মনটাই হলো, এই মনটাই করে যত গোলমাল। গান ভালোবেসে ব্যথা পেয়ে কাঁদি, আর যেখানে ভালোবাসলে দুঃখ হবে ওখানে বাঁচতে চাস কেন? কৃষ্ণকে ভালোবাস, আনন্দ পাবি। হ্যাঁ, মায়াকে ভালোবাসলে দুঃখ দেবে মায়া। এই জন্য তাই বিষয় মুক্ত, বিষয় যে বিষয় ধ্যান করে সেটা হলো বদ্ধ। বদ্ধ বিষয় ধ্যান করলো যেটাকে বলা হয় বদ্ধ জীব, আর যখন কৃষ্ণ ধ্যান করে ওকে বলা হয় মুক্ত। একই জিনিস, একই মানুষ। আমি সন্ন্যাস নিয়েছি, লাল কাপড় পরেছি, ভগবানের নাম, সবাই আমাকে কি বলছে? সাত মহারাজ দণ্ড। আমার ভাই দুজনেতে এক গল্পে থেকে এসেছে, সে লাল কাপড় নেয়নি, আর ভজন সাধন করে নাই, মালাও করে নাই, তাকে কেউ দণ্ড বলে একই শরীরে পরিবর্তন হয়। রত্নাকর পরশু এইবারে সে যে জঙ্গলের মধ্যে থাকে, ওই রাস্তা দিয়ে এই যাবে, তাকে মেরে তার সম্পত্তিগুলো নিয়ে টাকা পরে একদিন ধরেছে, ভালো সাধু। এখন সাধু বলছে, এই তুই আমাকে মারবি কেন? বলে তোমার কাছে যা পাবো আমার সংসার চালাতে পয়সা লাগবে। ভালো কথা, তো আমার কাছে তো পয়সা টয়সা নেই। বলছে ওসব কথা ছাড়, বলছে দেখ তুই তো অনেক মেরেছিস। বলে হ্যাঁ, শেষ করা যাবে না, মারলে আমার আনন্দ হয়। আচ্ছা পাপ হয় জানিস? পাপ একটু হয়, যাতে আমার কোনো চিন্তা নেই। বলে কেন? আমার বাবা আছে, মা আছে, আর আমার সহধর্মী যেন আমার প্রাণের থেকে বেশি, সে তো একাই অর্ধেকের বেশি পাপ দিয়ে দেবে। তারপর বাবা মাকে একটু দিয়ে দেবো, অল্প সাপ থাকতে হবে, যে বাড়ি গিয়ে দেখে কেউ বলো হো তুমি পালাবার ধান্দা করছি। বলছে আমাকে বেঁধে রেখে যায়। বলছে আচ্ছা তুমি আমার পরিবারটা জানো না, আমার পরিবার একটাই আমাকে প্রীতি ভালোবাসা করে, আমার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা, আমার পরিবার আমার এত ভালোবাসা তোমরা বুঝো। তবে যা দেখে তো তখন গিয়েছে, প্রথমে বাবার কাছে গিয়েছে, বাবা কিরে আজকে তাড়াতাড়ি চলে আসলে? বাবা একটা কথা আছে। কি কথা? না আমি এই পাপ করে, খুব খারাপ করে, এই যে কামাই করে আপনাদের খাওয়াচ্ছি, এই পাপের ভাগ আপনি নেবেন? লজ্জা সব হ্যাঁ, পাপ আমি করতে বলেছি? ভালো কাজ করতে পারিস, পাপ করিস কেন?
হ্যাঁ, বাপের ভাগটা নেবো না। বাপের ভাগ যে করে তার ভুগতে হবে, উনি নেয় না। বলতে এসেছিস, যা বাবা থাকিয়ে দিল। মা তো গল্প ধারেনি, মায়ের খুব দয়া। এই মায়ের কাছে একবারে চরণ স্পর্শ করে, মা তাহলে কি রে আজকে খুব ভক্তি করছিস, কি ব্যাপার? মায়েরটা কথা বলি, বলো না, আমি যে বাপের অর্থ উপার্জন করছি, তাই বাপের ভাগ দিবে। এই কথাটা তোর মুখে বেরোলো কি করে? তোকে আমি গর্বে ধারণ করেছি, 10 মাস তোর জন্য কত কষ্ট করেছি, তারপরে তো ছোটবেলা থেকে তো খাইয়ে খাইয়ে কত কষ্ট করে তোকে বড় করেছি। হ্যাঁ? আরে একদিন আমাকে স্তন পান করেছিল, ওই জন্যই 7 জন্ম খেটে ওষুধ করতে পারি, আবার পাপের ভাগ দিতে এসছি। যা ভাগ বললো। আর বাবাও গেল, মাও গেল, তোমার প্রাণেশ্বরী নিশ্চয়ই আমাকে, হ্যাঁ জানো, উড়িষ্যায় দুজন যাচ্ছে গাড়িতে, ট্রেনে একটা টিকিট করবো, যাচ্ছে। এবার টিকিট এসেছে, এই টিকিট দাও, একটা টিকিট বের করতে। বলে তোমরা দুজন তো? বলে হ্যাঁ। টিকিট একটা কেন? বলে এইটা বুঝতে পারছি না, টিকিট একটা কেন? বলে না, বলো না। এক মন এক প্রাণ, টিকিট কেন 2 খানা। আমরা স্বামী স্ত্রী, এক মন এক প্রাণ, দুজনে মিলে তো এক, টিকিটে মিলে 2টো হবে কেন? তাই ওই রত্নাকর ভাবছে, আমার স্ত্রী আর আমি এরকম এক মন এক প্রাণ, তাহলে পাপ দরকার ভাগাভাগি হবে একসাথে। গিয়েছে তার কাছে গিয়েছে, সে তো বড় আদর করে নিয়েছে, যত্ন করে বসিয়েছে। তা বলছে, দেখ আজকের না একটা আমি মনের কথা তো, না সব কথা তো আমাকে বলো, আবার একটা কি আলাদা বলো। তা বলছে, আমি তো পাপ করে উপার্জন করে, হ্যাঁ আমি তো জানি, সে তো তুই জানিস, কিন্তু এই যে পাপ আমি করছি, এই পাপের পাপ নিমিত্ত হাসছে, মিষ্টি হাসি, দুষ্ট হাসি, খিলখিল করে হাসছে। বলছে হাসছিস কেন? বলে বিয়ের সময় যে মন্ত্রটা বলেছিল, যে মনে নেই? কি মন্ত্র? আমার মনে আছে। কি বলেছিল? তোমার কাপড়ে আমার কাপড়ে গেট মাজিয়ে দিয়ে, তোমার হাতে আমার হাত ধরিয়ে দিয়ে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বললো, আজ থেকে এ তোমার সহধর্মিনী হলো। হ্যাঁ, এই তো শুনেছি। সহ পাপিনী তো বলে নাই। তুমি ধর্ম করলে, আমি যে তোমার জন্য রান্না করছি, খাচ্ছি তোমার জন্য, কাপড় কাচ্ছি, বাসন মারছি, ঘর মুচ্ছি, কতই করছি, এর জন্য তোমার পুণ্যের ভাগ আমি পেয়ে যাবো। পাপের ভাব তো নেবো না, পাপের ভাব তো তুমি পূর্ণ করো। এই জন্য সহজ ধর্মী বেচারের মাথায় ছুটেছে সেই সাধুর কাছে, সাধু বাবা রক্ষা করো। তাড়াতাড়ি গিয়ে বেঁধে রেখেছিল, ফটাফট খুলে দিয়ে চরণে পড়ে গেছে। সাধু বাবা কি হলো গো? ভেবে দেখ মন কেউ কারো মিছে মায়া এ সংসারে, ভেবে দেখ মন কেউ কারো। বলছে আমি দেখলাম ওরা তো কেউ আমার প্রতি একটু দয়া নেই। বললি যে আমার বাবা মা আমার প্রাণের থেকে অধিক স্নেহ করেন। সে কি বললো?
সে বলল ধর্মের ভাগ নেবে, পাপের ভাগ নেবে না। বাবা মা তো দুজনে গালি দিল। তাহলে তাহলে এখন আপনি ভরসা। সাধু ছাড়া আমাদের মুক্তির লাইন দেখাতে পারে না। সাধু ছাড়া আমার এই জন্ম মরণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই তুমি কি পাপ করে এসেছো, আমাকে কি করে আমি বাঁচবো? তাই অনেক পাপ করেছিলাম নিজের ভাষাতে। কত কষ্টে পালো ভাই ভাজ্যা বেটি বেটা, কৃষ্ণ নাম লইতে পাঞ্জে চলে। তখন বললো তাহলে এক কাজ কর, নাম করো, নাম করিও, নাম চিন্তা, নাম করো সার কালে নাম, সব যুগেই নামে করতে থাকবে। এখন পাপেতে তার জীবাতা জড়িত হয়ে গেছে। বলে বল রাম, রাম তো বেরোই না। রাম বেরোয় না, তখন তো সাধু চিন্তাকে কি করে মুক্তি করবো রে বাবা, আমি করতে পারছি না। যা হোক দেখি তো এমন সময় বড় হরি হরি বলে একটা যাচ্ছি। বলে ওটা কি যাচ্ছি বলতো? বলে মোরা। মোটা আগে হচ্ছে, রানা পরে হচ্ছে। আর যদি রাটা আগে বলো, মোটা পরে বলে রাম। বারবার বলা মানে হয়তো পৌঁছে তো রাম নেই, বলো ওই বল তাই মোরা 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 করতে হবে। উল্টো নাম জপে বাল্মীকি হইল। রামনাকার দর্শন নাম পাল্টে গেল। কি নাম হয়ে গেল? বাল্মীকি মস্ত তপোধন। ওই রাম আসার 60,000 বছর আগে হইল রামায়ণ। রাম আসার অনেক হাজার বছর পূর্বে তার রামায়ণ লেখা হয়ে গেছে। আর যা যা লিখেছে তাই তাই রাম করছে। সীতা দেবীকে লক্ষণ রামজি বলেছে যাও বাল্মীকি আশ্রমে ছেড়ে দিয়েছে। সীতা দেবী তুমি গর্ভবতী, দুপুরের সময় তো সে রথের সুন্দর একটা গাছের তোলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া বসছে। বলছে মা এখানে একটু বসে বিশ্রাম করুন। বসেছে আর বসে মা বিয়ে করেছে। লক্ষণ চিন্তা করছে মা যদি জেগে থাকে মাকে নিয়ে পালাবো কি করে? মার কথা তো আমি এদিকে করতে পারি না, আমি ঘুমিয়ে পড়েছে, এই সময় পালিয়ে যায়, উপায় নাই। রামের কথা এই বলে মাকে প্রণাম করে যখন মার ঘুমিয়ে লক্ষণ লক্ষণ আর লক্ষণ সে অনেক। তখন মা চিন্তা করে তাহলে কি এই বনবাসীতে রাম এলো। এখন ওই ঋষিদের বাচ্চা ছেলেরা খেলাধুলা করতে করতে ওখানে চলে এসছে। এসে উঠছে আরে এই একটা ছেলে কাঁদছে, চল দেখি। গিয়ে দেখি কি সুন্দর দেখতে রে, চল গুরুদেব 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 এই কি হয়েছে? আরে একটা মা দেখলাম, সে একদম যেন লক্ষ্মী, দেখলে লক্ষ্মী মতো লাগে, কিন্তু কাঁদছে। কি বলে কাঁদছে রে? বলে একবার লক্ষণ বলছে, একবার রাম বলছে। বলে হয়েছে, চল চল কাঁসর ঘন্টা নে, ফুল টুল নে, দূরদিন নে, সবাই মিলে চলো আরতি করতে হবে। ওরা সব জানবি না, সব চল আরতি করা। আরে আমাকে বলে মা কি ওই যে রামচন্দ্র তো আমার বনবাস দিয়ে গেছে, আমি কি দোষ করেছি? বলে মা তোর দোষ,
আর রামের দোষ নেই, দোষ সব আমার। বলে সে কেন আপনার দোষ হবে কেন আমার? বলে আমি তো রামায়ণে লিখেছি সীতার বনবাস। সে এখন ওদের আসার অনেক বছর আগে লিখেছি, এখন আমি যখন লিখে ফেলেছি রাম কি করে বলবো? মা তোর জন্য কিন্তু আমি ঘর করে রেখেছি, জানি তো কিছু আমি ঘর করতেই হবে, ঘর করে রেখেছি, সব ব্যবস্থা করে রেখেছি। আয় মা, চল মা। বলে মা মা করে সে ফুল ছড়িয়ে ছড়িয়ে একবারে যত্ন করে নিয়ে গেল। তাহলে কেমন সাধু হয়েছে? সেই অসুখটা দোষ রান্না কর। হ্যাঁ, ভগবান আসার আগে ভগবানের কি লীলা হবে সে জেনে আসছে। বিষয় হলো এই নাম জপ। এই নাম জপে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। মৃত্যুঞ্জয় শিব ঠাকুরের নাম, মৃত্যু জয় করছে, মস্ত হয় না। বলে কি করে করলো? বলে এই নাম জপ। তাহলে আমরা যদি নাম ঠিক ঠিক করে জাপ করি আমরাও মৃত্যু জয় হয়ে যাব। নাম ভজ নাম চিত্ত নাম প্রসাদ, কালে নাম বিনা গতি নাই আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা নামের সহিত। তাহলে নাম আগে আমি আরম্ভ করেছিলাম মন দিয়ে, না নাম করার সময় মনটা ও নামের সঙ্গে যোগ করতে হবে। আমাদের মনটা কার সঙ্গে যোগ থাকে? নামের সময় এই শরীরের সঙ্গে। তাহলে শরীর সঙ্গে কি করে? আরে ছেলেটা তো দোকান থেকে এখন বলতে এলো না, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। তাহলে কি হলো? শরীরটার সঙ্গে ছেলেটার সঙ্গে মনটা নাম করতে করতে কৃষ্ণের সঙ্গে যোগ হবে। যেই সময় আমি নাম করছি ওই সময় বৃন্দাবনে কৃষ্ণ কি লীলা করছে ওই চিন্তা আসা। সে চিন্তা না এসে আমার এই শরীরের সঙ্গে যার যার সম্পর্ক আছে সেইগুলো নাম করতে হবে। এই জন্যে আমাদের নামটা শুদ্ধ নাম। এই শুদ্ধ নাম যতদিন না হবে ততদিন সংসারের সুখটা খুব ভালো লাগে। সংসারের জিনিসপত্রগুলো খুব ভালো লাগবে আর মনে হবে সাধুদের কথা ছাত্ররা তো শুনবে, সাধুদের কথা গ্রহণ করবে না কেন? ওরা তো ত্যাগী, আমরা তো গৃহস্থ। ওদের কথায় আমাদের নাচলে হবে? হ্যাঁ, একটু শুনতে হয়, মঠে যেতে হয়, গেলে একটু শান্তি পাই, তাই বলে ওরা যা বলবে তাই করবো। সেই বুড়িমার গল্পটা শুনিয়েছিল, এক বুড়িমা রোজই পাঠ শুনতে যায়। হ্যাঁ, এতক্ষণ মনে পড়েছে। হ্যাঁ, রোজই পাঠ শুনতে যায়, খুব ভক্তি, পাঠে বসে কি ভাব আমাদের সবাই থেকে বলে আপনার এত ভক্তি, তাকে আবার ভক্তি করে। তার একটা নাতনি ছিল এই 12 বছর। সে বলে ঠাকুমা কোথায় যাও রোজ? বলে কেন ওই মন্দিরে যাই, পাঠ করে পাঠ শুনতে যাই। বলে আমাকে একটু নিয়ে চলো না। হট, ভিতরে কোনো শোনার সময় হয়েছে, যা পড়াশোনা করতে। একদিন চলেছে আমার নিয়ে যায় না প্রতিদিন, যা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। এবার পিছিয়ে পিছিয়ে গিয়েছে আর ও তো সামনের দিকে, ও শ্রোতা তো, তার মহিমা খুব বেশি, সামনের দিকে বসে আর পাঠক তাকে খুব ভালোবাসে, সবাই সামনের দিকে গিয়ে পিছনের দিকে। এখন
মাঠে সেদিন ছিল অহিংসা পরম বিষয় ছিল। তা প্রাণী মাত্র কারে হিংসা করবে? মহাপ্রভু বলেছেন, জীবন নির্বাহে আনে উদ্বেগ না দিবে, বড় উপকারে নিজের সুখ প্রকাশ। আরে মনের কষ্ট দিও না, যার ভাগ্যে যা আছে তার সেদিন সেটা মিলবে। এইসব বাচ্চা মেয়ে শুনছে, মনে আছে, ও দেখছে পাঠ শেষ হওয়ার আগে আগে আমার পালিয়ে আসবে, তুমি আমার কাছে। তাই ও চলে এসছে। এবারে খানিকটা দূরে দূরে দেখছে, দেখছে ওই মন্দিরের বাইরে এসে একদম কি যেন বললো। ও চিন্তা করছে আমি তো বলতে পারলাম না, যাক ভাড়া নিয়ে চলে এসে। এবারে পরের দিন চাষিবাসী লোক কিছু ধান উপর দিয়েছে, আর ওই মেয়েটাকে পাহারা এই তুই ধানটা পাহারা দিচ্ছে। এমন সময় আশপাশের একটা গাই এসে ধানটা খাচ্ছে। চিন্তা করছে কালকে পাঠ শুনলাম আরের উদ্বেগ দিতে, যার কপালে যেদিন যা আছে সেটা তার। এই কপাল আজকে ধান আছে, ঠিক আছে, আমি কেন তাড়াবো? আরো কত ধান